আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ, এখন বাজে ৫টা ২৪, অনেক ভোরবেলা। ফজরের নামাজ পড়ে আমি ঘুমাইনি বললেই চলে। ঘুম আসছিল না কেন জানি। অনেকদিন আবার সকালবেলা ঘুম থেকে মানে সকালবেলা না, ফজরে নামাজ পড়ে আর ঘুম আসতে ইচ্ছা করে না। অনেক সময় হাঁটাহাঁটি করি, বাড়ির এটা সেটা কাজ করি। আজকে আমার শ্বশুরের ঘরটা এখনো খোলেনি, ওরা সবাই ঘুমিয়ে আছে। তো অনেক সময় না ঘুম ধরলে আমি নদীর পাড়ে এসে বসে থাকি। তেমন একটা মানুষ যায় না এখন, অনেকটা নদীতে মানুষ আছে। নৌকা যাচ্ছে, অনেকে জেলেরা মাছ ধরতে যাচ্ছে, দেখে ভালো লাগলো। এগুলো দেখে আবার ভালো লাগে। অনেকদিন আবার সকালটা আমার তাড়াতাড়ি ওঠা হয় না, আর এত সুন্দর প্রকৃতিও দেখা হয় না। মাশাআল্লাহ, কলিগুলো এখন ফুটছে। কলি অবস্থায় দেখেন কত সুন্দর লাগছে। আর ঘন্টা খানিকের মধ্যেই পুরো ফুলটা একদম ফুটে যাবে। মাশাআল্লাহ, গাছ ভরা অনেক সুন্দর ফুল এসেছে। বাড়িতে গাছ, ফুল, বই এগুলো না থাকলে কি আর বাড়ি মানায়? ফুল গাছ আমার খুবই প্রিয়। প্রকৃতিকে আমি খুবই ভালোবাসি। প্রকৃতি উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। আর সকালবেলা না উঠলে এত সুন্দর প্রকৃতি আসলে দেখা যায় না। সকালবেলা উঠলেই এরকম প্রকৃতি দেখা যায়। সবে ভোরের আলো ফুটছে। এই তো এখন বাজে প্রায় 6:30 বাজে। ভাবলাম যে মুরগিগুলোকে ছেড়ে দেই। এখনো উঠেনি। নিবিড়, আমার শ্বশুর-শাশুড়ি কেউ ঘুম থেকে উঠেনি। এদিকে আপা চলে আসছে। চলে এসেই পুরো উঠানটা আপা ঝাড়ু দিচ্ছে। কেমন জানি ২ দিন ধরে খুবই খারাপ লাগছে। শরীরটা খুব একটা ভালো না। শরীর ভালো থাকলে আমি উঠানটা ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নেই। আজকে কেমন জানি ভালো লাগছিল না। আজ কিছুদিন ধরে উঠানটা আর ঝাড়ু দেওয়া হচ্ছে না। আপা এসেই ঝাড়ুটা দিচ্ছে। তো যখন আমার শরীরটা খুবই ভালো থাকে তখন আর এগুলো আমাকে বলতে হয় না। আমি নিজে থেকেই সব করি। মাশাআল্লাহ, আমার মুরগিগুলোর অনেক খিদা লেগেছে। এত সকালে অথচ ওদের ছাড়ি না। আজকে কেমন যেন মুরগির ঘর থেকেই ওরা ডাকাডাকি শুরু করছিল, চিল্লাপাল্লা শুরু করছিল। পাশের বাড়ি অনেকেরই মুরগি পোষে। তো ওদের মোরগের ডাকে আমার মোরগটা এত চিল্লাপাল্লা শুরু করছিল, ভাবলাম যে ওদেরকে ছেড়ে দেই। আবার নিবিড় যদি সকালবেলা খুবই ভোরবেলা ঘুম থেকে উঠে আমার কাজ করা কঠিন হয়ে যায়। কারণ নিবিড় ঘুম থেকে উঠলে ওর পিছনেই অনেকটা সময় ব্যয় করতে হয়। কারণ ওকে হাত মুখ ধোয়া থেকে শুরু করে তারপরে চা খাওয়া এটা সেটা করতেই আমার অনেকটা সময় লেগে যায়। যার জন্য ভাবলাম মুরগিগুলোকে ছেড়ে দেই। আর সাউন্ডটা একটু কম হবে। ও একটু ঘুমালে এদিকে আমি কাজটাও সেরে ফেলবো। অনেকেই বোধহয় জানেন না। আবার অনেক আপু ভাইয়ারাই জানেন আমার ছেলে অটিজম শিশু। কারণ অনেক কিছুই নিজে থেকে করতে পারে না। চেষ্টা করে তবে পারে না। যার জন্য আমাকে করতে হয়, না হলে ওর দাদুকেই করতে হয়। তো এই তো ছেলে ঘুমাইছে। ঘুম থেকে উঠতে আমি বাকি কাজগুলো শেষ করে ফেলবো। এদিকে দেখেন ঘুঘু পাখিগুলো চলে আসছে। একটু ভয় পাবে না। একদম আমার হাতের কাছে এসেই খাবে। ওদের একটু ভয় নেই। জানে আমাদের কিছু করবে না। আর মুরগিগুলোকে ছেড়ে না দিলে ওদেরকে আমি একবার করে খেতে দেই। আবার মুরগিগুলো যখন খাইতে দেই তখন দেখা যায় ওরা আবার এসে খাওয়া-দাওয়া করে। মাশাআল্লাহ, আমার বাড়ির ঘুঘু পাখিও পোষ মেনে গেছে। প্রায় ২ জোড়া পাখি থাকে। তো ১ জোড়া এখনো গাছ থেকে নামেনি। বাসা আছে। আরেক জোড়া আমাদের খড়ির ঘরে, যে লাকড়ি রাখা হয়, আমরা রান্না করি। সেই খড়ি ঘরে বাসা বেঁধে আছে একদম উপরে, সিলিং এর উপরে বাসা বেঁধে আছে মাশাআল্লাহ। প্রত উম মানে কিছুদিন মাসখানেক আগেও একটা বাচ্চা দিয়ে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। তো আবার একটা ডিম দিয়েছে। তো মাশাআল্লাহ, আমাদের বাড়িতে সারা বছরই ঘুঘু পাখি আছে। নতুন, নতুন পাখি উঠছে। আবার ওরা শিখে আবার উড়ে যাচ্ছে। মাশাআল্লাহ। এই তো আপা সবকিছু কেটে দিচ্ছে। এখন নিবিড়ের দাদু উঠে গেছে। ওদেরকে চা দিয়ে দেব। তো ভাবলাম যে আমি আজকে আগে রান্নাটা আগে শেষ করি। আমার শ্বশুর বলছে আজকে একটু দেরিতেই খাবো। তো ভাবলাম যে চা যেহেতু দেরি করেই খাচ্ছে, আজকে না অনেক ভোরবেলা উঠেছি তো কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকেই তো শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আমার কাছে না শুটকি মাছ, মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে। তো অনেকেই শুটকি মাছ, মিষ্টি কুমড়া ভাজি করবেন, দেখবেন খুব মজা লাগে। আমি জানি না, আমার শুটকি অনেক প্রিয় তো।
যার জন্য আমি কথা বলছি। অনেকেরই শুটকি পছন্দ না। আর মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এমনি মিষ্টি কুমড়া ভাজি করার চাইতে একটু শুটকি দিলে আলাদা একটা সেন্ট করে, খেতেও অনেকটা ভালো লাগে। মাশাআল্লাহ মিষ্টি কুমড়াটা অনেকটা মিষ্টি, মিষ্টি ছিল। আহ গতকালকে একটু ভর্তা খেয়েছিলাম। মিষ্টি কুমড়া ভর্তা আবার নিবিড় পছন্দ করে। তো ওকে একটু ভর্তা করে দিয়েছিলাম আর বাকিটা ছিল আজকে ভাজি করে নিলাম। এদিকে গতকালকে শাক এনেছিল অনেকগুলা। তো ২ আঁটি খেয়েছি গতকালকে। তো আজকেও শাকগুলো খেলাম। মাশাআল্লাহ গতকালকের শাকগুলো অনেক মজা হয়েছিল। শাকটা অনেক ভালো ছিল। একদম কচি, কচি শাক ছিল। ভাবলাম আজকে একটু ভাজি করি, শেষ করে ফেলি। তাছাড়া শাকগুলো পুরো নষ্ট হয়ে যাবে। আর গতকালকে যে এত বড় একটা গতকালকের ভিডিওতে আমি ভুল বলেছিলাম যে ওটা রুই মাছ। আসলে ওটা রুই মাছ না, ওটা মিরকা মাছ, বড় মিরকা মাছ। তো অনেক সময় ভিডিও করতে যেয়ে উল্টাপাল্টা বলে ফেলি। আর মনে থাকে না কি করব। দেখা যায় যে ভিডিও এডিটিং এর পরে যখন আ দেখি আবার রিপিট করে দেখি যে ভিডিওটা কেমন হলো, তখন দেখা যায় যে ভুলভাল একটা কথা বলে ফেলছি। তখন দেখা যায় যদি আবার সেই কথা আবার রিমুভ করতে যেয়ে না, এডিটিং যদি করতে যাই তখন দেখা যায় অনেক সময় লেগে যায়। আমার আবার হয় না ওগুলো। আমি এমনিতেই সময় খুব কম। আমি হাতে সময়ই পাই না। রাত্রিবেলা এডিটিং করে রাখি, পরদিন সন্ধ্যাবেলা আমি আপলোড দিয়ে দিই। তো যার কারণে আর আমার ওইভাবে হয় না। তারপরেও চেষ্টা করি ভুল ত্রুটি সবকিছু সারার জন্য। কিন্তু তারপরেও এত দেখার পরেও না অনেক, অনেক সময়ই ভুল হয়ে যায়। এই তো গতকালকের মিরকা মাছ আজকে রান্না করব। আলু বেগুন দিয়ে। মাশাআল্লাহ বেগুনগুলো অনেক কচি ছিল। আমার শাশুড়ি আবার মাছ এমনি খেতেই ভালোবাসে। তো নিবিড়ের আব্বু আবার যেকোনো তরকারিতে আলু, ওকে আলু দিতেই হবে। এমনি তরকারি ও খেতে পছন্দ করে না। কোনো তরকারি যদি না দেই, সবজি না দেই, তাহলে আমাকে আলুটা দিতেই হবে। তো ভাবলাম যে বেগুন দিয়ে মিরকা মাছ, আর এত তেল ছিল মাছে, মাছের তেল দিয়ে আজকে মাছ রান্না করেছি। সবাই কি ভাববেন আমি জানি না। অনেক মাছের তেল ছিল। গতকালকের ভিডিওতেও দেখিয়েছি যে প্রায় মিরকা মাছে ১ কেজির মতো তেল বের হয়েছে। তো প্রত্যেক মাছের যেগুলো আমি ভাগ করে, করে পলিথিনে রেখে দিয়েছিলাম, আ প্রায় ৮ টা আ প্যাকেট করেছি আমি মাছের। তো ৮ প্যাকেটে ৮ টা টুকরো করে আমি মাছের তেলগুলো রেখে দিয়েছি। কারণ এমনি, এমনি তেল না খেতে ভালো লাগে না। যার জন্য টুকরো, টুকরো করে ৮ প্যাকেটেই আমি রেখে দিয়েছি। আর মাছের তেল দিয়ে তেল থাকলে না সে তরকারিটা অনেকটা মজে, খেতেও অনেক ভালো লাগে। তো মোটামুটি আমার রান্নাটা একদমই শেষ। আমি একদম কমপ্লিট করে ফেলেছি। এদিকে নিবিড়েরও অনেক খিদা লেগে গেছে। আমার শ্বশুরও খিদা লেগে গেছে। তো ওদেরকে একটু খাইতে দেব। তো বিকালবেলা আসছি আবার গোসল-টোসল করে বিকালবেলা, মানে বিকালবেলা খাওয়া-দাওয়া, দুপুরে খাওয়া শেষ করে বিকালবেলা নিবিড় পেয়ারা খাচ্ছে। আর এদিকে বিকালবেলায় তো দেখেছেন আমার আবার মুরগিগুলো এসেছে। তো ভাবলাম যে ওদেরকে খেতে দেই। এদিকে ছিটাফোঁটা বৃষ্টি আসছে। আবার মাশাআল্লাহ অনেক সুন্দর বাতাস উঠেছে। নদীর পাড়টা একটু ঘুরতে যাব নিবিড়কে নিয়ে। কারণ নিবিড় দাদুকে অনেক জ্বালাচ্ছে। ৩ টা করে আমার শ্বশুর পেপার রাখে। তো ২ টো পেপার পড়া শেষ হয়ে গেছে। বাকি একটা পেপার এখনো পড়া হয়নি। আমার শ্বশুরের আবার পেপার পড়া না হলে তার মাথা নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে ওকে নিয়ে একটু বাইরে গেলে আমার শ্বশুর এদিকে পেপার পড়াটা শেষ করে ফেলবে। আর পেপার না পড়লে তো তার ভাত হজমই হবে না। তার বই, পেপার, পড়াশোনা ছাড়া সে কিছুই বোঝে না আমার শ্বশুর। আমি জানি না কি আর বলবো। এদিকে এক সময় বৃষ্টি শুরু হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে। এদিকে আসো বাবা। না ওখানে নামা যাবে না। নিবিড় এই যে কথা শুনো বাবা। আব্বু, নিবিড় এদিকে আসো। আসো বাবা আসো। কথা শুনো। না নামা যাবে না। তুমি যে সব সময় যে আমাকে এত জ্বালাও, ভাল লাগে বলো? এত বড় একটা ছেলে, তার পিছনে সব সময় আমার থাকা লাগে। হ্যাঁ দেখি দেখি। কেন মন খারাপ কেন? কি হয়েছে বাবা? বলো। আমার ছেলে কার শরীর ভালো না? ছেলেটা সারাক্ষণ এইভাবে ছটফট করতে থাকে। একটু মানে একটু স্থিরভাবে থাকবে না। আর সবসময় ওকে চোখে, চোখে রাখতে হয়। হয় আমি ও দেখে রাখি, আর না হয় ওর দাদু তো সবসময় ওর সাথে আছেই। কি আর বলবো? সামনে তো দেখেনি পানি, এমনিতেও তো সাঁতার জানে না। চোখের পলকেই একদম নদীতে নেমে যায় নিবিড়।
সবসময়ের জন্য দেখে রাখতে হয়। এদিকেই তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।